গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশের তখনকার বিক্ষোভের ব্যাপারে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে বাংলাদেশের বিক্ষোভ সম্পর্কে বেখবর ছিল না তারা, তবে কোনো হস্তক্ষেপ করতে পারেননি। সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন মতে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শ কমিটির কাছে এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল ভারত এ বিষয়ে অবগত হলেও তারা কোনো হস্তক্ষেপ করতে পারেননি। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না, তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে ভারত অন্যান্য স্টেক হোল্ডারদের মতো বাংলাদেশের অভ্যন্তরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয় তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে। তবে আইএসপিআর পরবর্তীতে অবশ্য জানায়, ভলকার তুর্ক সেনাবাহিনীকে এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। এর বদলে তৎকালীন হাসিনা সরকারকে তিনি একথা জানিয়ে থাকতে পারেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানেতে প্রাধান্য পায়। এদিকে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর ইতিমধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বর্তমানে তিনি চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ সফরে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে চীনের বিভিন্ন গন্তব্যের মধ্যে বিমান সংযোগ বৃদ্ধি সহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জয়শঙ্কর তার বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন, চীন প্রতিপক্ষ নয়, তবে প্রতিযোগী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।